এই ভিডিওটা হলো আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়ার জন্মদিনের ভিডিও, যেটা গত 6 তারিখে চলে গেছে, মানে 6 সেপ্টেম্বর। এবারের জন্মদিনটা একদম ভিন্ন রকম ছিল, মানে কেমন যেন হয়ে গেছিল জন্মদিনটা। তো চলো দেখা যাক জন্মদিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি করলাম। প্রতি বছর জন্মদিনে সে ঘুম থেকে ওঠার আগেই ভোরে আমি ঘুম থেকে উঠে তার জন্য পায়েস রান্না করি। আর যদি সেরকমটা মনে হয় যে আমি সেই দিন ভোরে উঠে রান্না করতে পারবো না, তাহলে আমি আগের দিনই তার জন্য পায়েস রান্না করে রাখি। কিন্তু এবছরটা কেমন জানি একটা হয়ে গেছে, ওই যে প্রথমেই বললাম না, তার জন্মদিনের দিন আমরা ঘুম থেকেই উঠছি ভাই সকাল 12টা, তখন সকাল বলা চলে না, অলরেডি দুপুর হয়ে গেছে। সেই দুপুর সময় উঠে আমি আর তেমন কোনো কিছু রান্না বান্না করতে পারি নাই, সোজা সবাই মিলে মুড়ি খাইলাম, মানে কলা মুড়ি খাওয়া দাওয়া শেষ করে তার জন্য রান্না করতে চলে গেলাম। তো তার জন্য আমি চিকেন বিরিয়ানিটা রান্না করতেছিলাম, ঝটপট যেটা হয় আর কি সেটাই। তো চিকেন বিরিয়ানি চুলার উপরে দিয়ে এসে এদিকে তার জন্য পুডিং বানাচ্ছিলাম, যেহেতু আমি কেক বানাইতে পারি না, তো তার জন্য কিছু তো একটা বানাইতে হবে। তো পায়েস না বানায় ভাবলাম যে তার জন্য এবার পুডিং বানাই। আর সে বলছিল এবারের জন্মদিনে সে কেক আনবে না, কারণ সে বড় হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, তাই তার ওই রকম আর কি আগের মতো এক্সপেকটেশন নাই জন্মদিন নিয়ে। তো তার জন্য আমি পুডিং রেডি করতেছিলাম, বানাচ্ছিলাম। আর এইদিকে আমি চুলার উপরে এটা দমে দিয়ে গেছিলাম, এসে দেখি যে হয়ে গেছে, এটা নামাই নিব। আর এইদিকে পুডিংয়ের জন্য সব উপকরণ রেডি করতেছিলাম। যদিও আমি আজকের পুডিংটা একদম গরুর খাঁটি দুধ দিয়ে বানাচ্ছিলাম, কোনো রকম গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করি না এখানে। আর এখানে আমি 2 লিটার দুধের জন্য 4টা ডিম নিয়েছিলাম, আর দুধটা অনেক পরিমাণে ঘন করে নিয়েছিলাম, যার কারণে অল্প ডিমই দিয়ে দিছি। আর এখানে আমি বাটিটাতে ক্যারামেল সেট করেও নিছি। এখন ডিম আর দুধের মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিব। আর এখানে আমি যেটা মিক্সড করতেছিলাম এটাতে আবার আমার মেয়েও এসে হাত লাগাচ্ছিল, বা মাশাআল্লাহ আমার মেয়েটাও বড় হয়ে গেছে, মায়ের কাছে হেল্প করতে পারে। যদিও এটা তার মানে খেলার ছলে মজা করা বা মজার ছলে খেলা এরকমটা। তো আমি ডিমের মিশ্রণটা না, দুধ ডিমের মিশ্রণটা ছেঁকে নেই না, যার কারণে উপর থেকে ডিমটা এরকমভাবে দেখা যাচ্ছে। আর এটা খাইতে আমার কাছে বেশি মজা লাগে, হালকা একটু একটু শক্ত শক্ত লাগে, তো এটা খাইতে বেশি মজা লাগে, যার কারণে আমি আর ছেঁকি না। তো পুরো দুধটুকু বাটিতে দিয়ে এবার 40 মিনিট থেকে 45 মিনিটের জন্য স্টিম হইতে দিব। এই যে আমি বড় একটা পাত্রে পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে সেইখানে এই যে বাটিটা বসাই দিছি। এটা 45 মিনিটের জন্য কুক হলে আমি ফ্রিজে রেখে দেব, পরে রাত্রেবেলা এটা কাটবো আর কি সেট হলে। এইদিকে আমি ওই কাজটা শেষ করে এসে তোমাদের ভাইয়াকে খাবার দিব, তাই রেডি করতেছিলাম। তার প্লেটটা চারিদিক দিয়ে একটু শসা দিয়ে ডেকোরেট করতেছিলাম। যদিও তাকে আজকে আমি নিজে হাতে খাওয়াই দিছি, শুধু আজকে না প্রায়, তবে আজকে বিশেষ দিন, তাই বার্থডে বয়কে একটু নিজে হাতে খাওয়াই দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চলে গেছিলাম ঈশ্বর দিতে, তার জন্য শপিং করতে। যেহেতু তার জন্মদিন, ভাই বউ হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, তারপরেও তার আমার কাছে তো একটা এক্সপেকটেশন থাকে, তাই না? যদিও সেরকম কোনো আশা রাখে না, তারপরেও আমি দিলাম। তো তার জন্মদিন উপলক্ষে তাকে পাঞ্জাবি গিফট করব, সেই জন্য ঈশ্বর দিতে চলে গেলাম। এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের ভাইয়ার অ্যাশ কালারেরটা পছন্দ, তো অ্যাশ কালারটা নিব। আর এটা রেখে আসবো জন্য ভাবতেছিলাম এই পাঞ্জাবিটার ছবি তুলে নিই, আর কয়দিন পরে জানাইতে নিয়ে আসবো। কিন্তু তারপরে আমার আর মন মানলো না, বললাম যে তাইলে একসঙ্গে দুটাই নেই। তো 2টা পাঞ্জাবি আমি নিয়ে নিয়েছিলাম সেই দিন। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে রাত্রেবেলা এই যে পুডিংটা ফ্রিজ থেকে নামাই নিয়ে এবার কাটবো। ভাই পুডিংটা আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আজকের পুডিংটা অন্তত থ্যাবড়ায়া না যায় ভাই, যাতে একদম পারফেক্ট কেকের শেপটা আসে। আল্লাহ আল্লাহ কালো কালো হয়েছে বেশি, ডার্ক সার্কেল হয়ে গেছে, চোখ মুখ হয়েছে, এই 2টা চোখ, এটা মুখ করে আছে। আর এই যে বার্থডে বয় 1, বার্থডে বয় 2, এদের দুজনেরই আজকে জন্মদিন। জনের মন্তব্য কি পুডিং দেখি তো এই তো পরিশেষে সবাই মিলে পুডিংটাকে কেক মনে করে কেটে তোমাদের ভাইয়ার আর সাইমের জন্মদিন উদযাপন করলাম। এইভাবেই আমাদের সেই দিনটা কাটলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।